দেশে অবৈধ পথে আনা নকল, ক্লোন আর চোরাই মোবাইলের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে সরকার। 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR। এই সিস্টেম একবার চালু হলে অবৈধ ফোন আর নেটওয়ার্কেই উঠতে পারবে না। এ বিষয়ে কোনো সময় বাড়ানো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাজার স্বচ্ছ, বিনিয়োগ সুরক্ষিত আর সাধারণ গ্রাহকদের আসল ও বৈধ ডিভাইসের নিশ্চয়তা দেয়াই লক্ষ্য সরকারের। ফয়েজ আহমেদ বলেন, NEIR চালু হবেই, এটা নিয়ে কোনো আপোষ হবে না। এর সাথে বৈধ আমদানিকে সহজ করার প্রক্রিয়াও চালু আছে। এজন্য অন্তত জরুরি ভিত্তিতে শুল্ক ও ভ্যাট কমানোর সুপারিশ পাঠানো হয়েছে NBR-এ। সরকারের লক্ষ্য দেশীয় উৎপাদন ও আমদানির মধ্যে থাকা বৈষম্য কমিয়ে আনা। এদিকে ব্যবসায়ীদের মজুদ থাকা অবৈধ ফোনগুলোকে সরাসরি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন না করে সহজ প্রক্রিয়ায় বৈধ করার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে 15 ডিসেম্বরের মধ্যে এসব হ্যান্ডসেটের IMI জমা দিতে হবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী জানান, এই উদ্যোগের প্রধান লক্ষ্য ক্লোন, রিফারবিশড ও চোরাই ফোনের প্রবেশ বন্ধ করা। তিনি বলেন, আমদানিকারকদের প্রমাণ করতে হবে যে তারা যে ফোন আমদানি করছেন সেটি আসল। আর ছোট ব্যবসায়ীরা যাতে প্রয়োজনীয় নথি সহজে দিতে পারেন সেটি নিয়েও মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বিটিআরসি। তবে NIR চালুর উদ্যোগের প্রতিবাদে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ব্যানারে রোববার সকাল থেকে বিটিআরসির সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। টানা 11 ঘণ্টার এই কর্মসূচিতে তারা 8 দফা দাবি জানান।